দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। চারদিকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের ছায়া পড়েছে প্রধান উপদেষ্টার সরকারি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আসিফ মাহফুজদের পদত্যাগের দাবি থেকে সরার কোনো সুযোগ নাই। এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি, ওকে জুতা মারা দরকার ছিল। সম্মানিত দর্শক, এবার সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ থেকে পালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার দুই উপদেষ্টারও পদত্যাগ দাবি করছেন। দর্শক, বিএনপির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসকে পদত্যাগের বাধ্য করেছেন এবং কি ডক্টর ইউনূস পদত্যাগ করে সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। এদিকে আবার সারা দেশে সেনাশাসন জারি হয়েছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা। কি হবে, কি হচ্ছে, এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। মানবজমিন পত্রিকা একটি অসমর্থিত সূত্র থেকে প্রকাশ করেছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে, কিন্তু এই অবস্থায় উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না, বরং উপদেষ্টাদের অন্তত 5 থেকে 6 জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারাও অস্বস্তি বোধ করছেন, বিশেষ করে ছাত্রদের যে এনসিপির পক্ষ থেকে সিনিয়র কয়েকজন অত্যন্ত যারা সম্মানিত ব্যক্তি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, তাদেরকে বিএনপির মুখপাত্র, বিএনপির লোক হিসেবে চিহ্নিত করে তাদের পদত্যাগ চেয়েছেন। তারপরেই তাদের সমর্থনে উপদেষ্টা পরিষদের অন্তত বেশ কয়েকজন তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন। তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়ল এই ছাত্রদের কারণে। অনেকে বলেন ছাত্ররাই ডক্টর ইউনূসকে যেমন ক্ষমতা এনেছে, তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে। এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে, সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার। সর্বদলীয় সরকার, সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং নির্বাচন, দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। সেই কথাটাই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওইদিকে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমেছে। তারা দুপক্ষই একমত হয়েছে যে তারা সম্মিলিতভাবে এগোবে এবং যাতে নির্বাচন ভেস্তে না যায় এবং নির্বাচনের বাইরে অন্য যে কোনো পরিস্থিতি দেশকে বিপদে ফেলাবে। সুতরাং এই অবস্থায় নিশ্চয়ই দেখেছেন যে সাম্প্রতিক সময় জামাত কিন্তু চুপচাপ আছে। বিএনপি যে লাগাতার আন্দোলন করেছে ইশরাকের শপথকে ইস্যুতে, সেখানে কিন্তু জামাত কিন্তু কোনো পক্ষ নেয়নি, কিন্তু এনসিপি কিন্তু বসে থাকেনি। তারা উল্টা যে নির্বাচন কমিশনে যে চাপ দিয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার পদত্যাগ করতে হবে। এর মধ্যে বিএনপি বলেছে যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট অন্তত 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করতে হবে, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে পদত্যাগ করতে হবে। সাথে সাথে এনসিপির পক্ষ থেকে আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একেবারেই তছনছ অবস্থা। যমুনায় 4 ঘন্টার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে উপদেষ্টারা প্রকাশ্যেই ছাত্র নেতাদের এই ধরনের তৎপরতা, তাদের সরকারি কাজে হস্তক্ষেপ, এই পরিস্থিতি তুলে ধরার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে তার আশেপাশে নিচে উপরে কেউই নেই। এনসিপি সরকারকে ডুবাচ্ছে,
অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দূরত্ব বাড়ছে। এমন পরিস্থিতি অনুধাবন করে তিনি যেটা চেয়েছিলেন যে একটা সুন্দর নির্বাচন দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন দিয়ে সরে যাওয়া বা একটা লম্বা সময় থেকে দেশের একটা পরিবর্তন আনা, সেই পরিস্থিতি সম্ভবত আর সম্ভব হচ্ছে না। কেননা তাকে সাপোর্ট করা যেই শক্তি এনসিপি অত্যন্ত ম্যাচুরিটি শো করেছে এবং তাদের কারণে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে সরকারের দূরত্ব বেড়েছে। এই অবস্থায় সরকারকে নিরপেক্ষ থাকার জন্য, এবং যেহেতু বিএনপি বলেছে যে এই সরকার নিরপেক্ষ না, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, সব মিলে এখন যা পরিস্থিতি, তাতে নতুন করে জাতীয় সরকার গঠন করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে বিভিন্ন মহল মনে করছে। দর্শক, সেই কথার সূত্র ধরেই মানবজমিন এই রিপোর্টটি প্রকাশ করেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে যারা আওয়ামী লীগ আইনজীবী ছিল তারা কিন্তু জয় বাংলা স্লোগানে তারা মোটামুটি আদালত প্রাঙ্গণ প্রকম্পিত সৃষ্টি করেছে এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন যে আওয়ামী লীগের বিষয়ে যে নিষিদ্ধকরণ করা হয়েছিল তা রীতিমতো রিট খারিজ করেছে। এবং আইনজীবীরা আরো জানিয়েছেন যে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ কোনো বাধা নেই। ইতিমধ্যে আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের, অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। বিষয়টি নিয়ে আরো স্পষ্ট বক্তব্য রেখেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন আওয়ামী লীগ অনেক পুরাতন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্য দল, তাই এই দলকে নিষিদ্ধ করা তিনি ব্যক্তিগতভাবে অন্যায় মনে করেছেন। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত দল। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ 1972 সনের সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। আওয়ামী লীগ সেই দল যেই দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশ সংবিধান সন্নিবেশিত করে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ তাজউদ্দিনের দল। আওয়ামী লীগ কোনোদিন অজনপ্রিয় দলে পরিণত হবে না। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে রেখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনছেন এবং আওয়ামী লীগের নিবন্ধন ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, ডক্টর ইউনূসের পদত্যাগের পর দেশে নানান রকম ঘটনা ঘটে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস পদত্যাগ করে নাকি দেশ ছেড়েছেন এবং তার পদত্যাগপত্র সেনাপ্রধানের কাছে জমা দিয়েছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের যে আপডেটগুলো রয়েছে, ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে ভাইরাল টপিকগুলো আজকে একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসছে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।